সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো অন্ত দিনের চিহ্ন। তো তিনটে পয়েন্ট হয়ে গেছে। প্রথম পয়েন্ট হলো ঘরমায়া জানা বা ঠকানো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পাকড় বায়েঙ্গে বা ধরিয়ে দেবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে মার ডালেঙ্গে বা মেরে দেবে। আজকে তার 4 নম্বর এবং 5 নম্বর এই দুটো পয়েন্টের ওপর কথা বলব। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে বের এনিমিস অর্থাৎ নফরত বা ঘৃণা। মথি 24 অধ্যায় 9 নম্বর বাক্যে বলেছে, জগতের সকল লোকেরা তোমাদের ঘৃণা করবে। বাক্যে কি বলেছে? জগতের সকল জাতির লোকেরা তোমাদেরকে ঘৃণা করবে। এক হচ্ছে ভেতর থেকে দুশ্মনী আর 2 হচ্ছে বাইরে থেকে দুশ্মনী। তো যিশু বলে চতুর্থ এরকম হবে। যিশু বলে কি যে চতুর্থ এরকম হবে কি জাতির লোক তোমাদের ঘৃণা করবে। এখানে প্রশ্ন ওঠে যে জাতির মধ্যে কে ঘৃণা হবে? আমি আপনাদের বলছি, কেননা সুসমাচার নিয়ে জাতিতে যেতে হবে। সুসমাচার নিয়ে জাতিতে যেতে হবে। আর যখন সুসমাচার নিয়ে জাতিতে যাব, গিয়ে বলবো যিশুই মার্গ, যিশুই সত্য এবং যিশুই জীবন। যিশুকে মেনে নাও, যিশুর উপর বিশ্বাস করো। আর ও জাতিরা আমাকে কি বলবে? ঘৃণা করবে। ও জাতির লোকেরা আমাদেরকে কি করবে? ঘৃণা করবে। এবার একটু ভাবুন, প্রভুর কারণে লোক আমাদেরকে ঘৃণা করবে, অর্থাৎ এই সুসমাচারের কারণ আমাদেরকে ঘৃণা করবে। কোথায় লেখা আছে দেখুন রেফারেন্স, মথি 10 অধ্যায় 22 নম্বর বাক্যে কি বলছে? আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত যে স্থির থাকবে সেই রক্ষা পাবে। অর্থাৎ পুরো দুনিয়া আমাদেরকে ঘৃণা করবে, পুরো দুনিয়া। আমি বলেছিলাম যে সব জাতি আমাদেরকে ঘৃণা করবে। কেন? আমি আপনাদের বলছি, আমরা যখন সুসমাচার শোনাই বা শোনাবো, তার জন্য আমাদেরকে ঘৃণা করবে। তো এক সত্য মাসি কোথা থেকে দুঃখ উঠাচ্ছে? এক হচ্ছে বিশ্বাসীর থেকে, অর্থাৎ মাসির সমাজ থেকে, যে অধুরে জ্ঞানের সেবক, মিল্ক ড্রিঙ্কিংয়ের লোক, এরকম লোকেদের কাছ থেকে দুঃখ উঠাবে। আর 2 হচ্ছে ঘর, অর্থাৎ রিলেটিভস, অর্থাৎ মা বাবা ভাই বোন বাচ্চা স্বামী স্ত্রী, ওখান থেকে দুঃখ উঠাবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ও দুঃখ উঠাবে সংসার থেকে। তো এক সত্য বিশ্বাসী যে যিশুর পেছনে চলতে চায়, এজন্য যিশু বলছে সংকীর্ণ রাস্তা দিয়ে প্রবেশ করো, তো তুমি জীবন পাবে। আর এখানে মথি 10 অধ্যায় 22 নম্বরে বলছে যে শেষ পর্যন্ত যে স্থির থাকবে সেই রক্ষা পাবে। শেষ পর্যন্ত যে স্থির থাকবে সেই রক্ষা পাবে। আপনারা দেখে নেবেন। তো আপনাকে কোথা থেকে টর্চার হচ্ছে? 3 জায়গা থেকে। প্রথম হলো মাসি সমাজ থেকে, অর্থাৎ মাসি জায়গা থেকে, অর্থাৎ মাসির সমাজ থেকে। আর দ্বিতীয় হলো ঘর থেকে, নিজেদের মধ্যে রিলেটিভসে, ফ্যামিলির মেম্বারে কিছু লোক বলে কি আমার স্ত্রী আমার সাথ দেয় না, আমার স্বামী বাচ্চা মা বাবা আমার সাথ দেয় না। আমি বললাম ওদের ছেড়ে আপনাকে আগে এগিয়ে যেতে হবে। আর পৌলো বলে কি যে বিয়ে শাদী করে ও স্বামী স্ত্রীর চিন্তাতে আর স্ত্রী স্বামীর চিন্তাতে, আর যে বিয়ে শাদী করে না ও প্রভুর চিন্তাতে থাকে। ও বলে যে আমি তোমাকে সংসারের দুঃখ থেকে বাঁচাতে চাই, তা কি তোমাদের ফোকাস প্রভুর প্রতি থাকে। এজন্য যিশু বলেছে লুক 24 অধ্যায় 25 আগে যিশু বলে যে কেউ নিজের ক্রুশ উঠিয়ে আমার পেছনে চলে না, সংসারের নিজের মাতা পিতা প্রাণের ত্যাগ না করে, ও আমার শিষ্য নয়।
এরকম মেসেজ, এরকম খরি কথা আমি বুঝতে পারি না যে লোক আজ চার্চে প্রচার কেন করছে না। তো প্রভুর জন্য লোক আমাদেরকে ঘৃণা করবে, আর এরকম ঘৃণা যে হত্যাও করে দেবে, আপনি ভাবতে পারবেন না। এবার দেখুন, প্রভু আমাদেরকে এই ঘৃণা করা এই ব্যক্তি এই দুনিয়ার মাঝে, আপনি জানতে চান কোথায় লেখা আছে? যোহন 17 অধ্যায় 16 নম্বর বাক্যে, তারা এই জগতের নয়, যেমন আমিও এই জগতের নই। দেখুন যিশু কি বলেছেন, যোহন 17 অধ্যায় 18 নম্বর বাক্যে, তুমি যেমন এই জগতে আমাকে পাঠিয়েছ, আমিও তাদের তেমনি এই জগতের মাঝে পাঠিয়েছি। তো যিশু বলে কি, তনুশ্রী তুই একা নোস, এই দুনিয়ার সত্য প্রচার করা তুই একা নোস, দুঃখ উঠানেওয়ালা তুই একা নোস, যাকে পিটছে, মেরেছে, পাথর দিয়ে মেরেছে, ক্রুশে চড়িয়ে দিয়েছে, তুই একা নোস, আমি নিজে সহ্য করেছি। আর যত সত্য প্রচারক, আমি সবাইকে বলতে চাই, যিশুকেও এই দুনিয়াতে পাঠানো যেখানে ঘৃণা নফরত রয়েছে। যিশু বলে কি, যেভাবে তুমি আমাকে পাঠিয়েছ, আমি এদের এই দুনিয়াতে পাঠাচ্ছি। যিশু যদি পেরিয়ে যেতে পারে, তো আমরাও পেরিয়ে যেতে পারবো। তো দুঃখ আসে, চিন্তা নেই, সাতাও আসে, চিন্তা নেই। তো যিশু বলে কি, আমি তোমাদের এই জগতে পাঠিয়েছি যেখানে ঘৃণা বা নফরত রয়েছে। তো ঘৃণা বা নফরত তো আপনাকে সত্য করতে হবে, দুঃখ সহ্য করতে হবে। এরপর আসবো 5 নম্বর পয়েন্ট। তো সব কিছু হবে, আর এর মাঝে ঠোকর খাবে লোক। এর ঠোকর কে খাবে বা কারা খাবে? তো 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে, আমি আপনাদেরকে বলছি, 5 নম্বর পয়েন্ট হচ্ছে ঠোকর খাবে বা বিশ্বাস থেকে সরে যাবে। কোথায় লেখা আছে? মথি 24 অধ্যায় 10 নম্বর বাক্যে দেখুন কি লেখা রয়েছে। অনেক লোক বিশ্বাস থেকে সরে যাবে, তারা একে অপরকে শাসনকর্তাদের হাতে ধরিয়ে দেবে, আর তারা পরস্পরকে ঘৃণা করবে। অনেক মসি লোক বিশ্বাস থেকে সরে যাবে, যে সত্যতে চলছে ওদেরকে ঘৃণা করবে। এজন্য বলছে যে নিজেদের মধ্যে ঠোকর খাবে। তো যে ভটকে যাবে ও ঠোকর খাবে, আর যখন ঠোকর খাবে নিজেদের মধ্যে একে অপরকে ঘৃণা করবে। বলে কি, এর টিচিং গলত। এখানে যে আমি অন্য ভাষা অর্থাৎ জিব্রিস, জুডিয়াম, তাই, দশমাংশ, ইহুদিবাদ, শবত, খতনা, আরো অনেক কিছু টপিক নিয়ে বলেছি। পবিত্র আত্মার নামে হাত রাখে নিচে পড়ি, এই সব কিছু নিয়ে আমি যখন বলি, তো বহুতই কিছু লোক আমার ব্যারি বেনে যায়। কেন? এ কার ব্যারি? বহুতই ধ্যান দিয়ে শুনুন, এ তনুশ্রীর ব্যারি না, সত্য খরি প্রচারের ব্যারি, সঠিক শিক্ষার। আর আমার নাম ওতে জুড়ে, তো আমি খুশি খুশি ওতে জোড়ার জন্য তৈরি। কেননা আমাকে যিশু পাঠিয়েছে এই জগতে। তো কিছু মাসি লোক ঠোকর খাবে, বিশ্বাস থেকে সরে যাবে, অর্থাৎ পতন হয়ে যাবে। আর যে সত্যতে চলে ওকে ঘৃণা করবে। আর যখন এরকম হবে, কিছু মাসি লোক সুস্থ পড়ে যাবে। আমি আপনাদের বলছি, কারা সুস্থ পড়ে যাবে? যারা ঠোকর খাবে ও সুস্থ না, ও গয়া ওর। কিন্তু ওদের দেখে যদি আপনি মজবুত না হন, তো কিছু মাসি লোক সুস্থ পড়ে যাবে। আর এজন্য পৌল বলেছে গালাতীয় 6 অধ্যায় 9 নম্বর বাক্যে, ভালো কাজ অর্থাৎ এখানে সুসমাচারের কথা বলা হচ্ছে। ভালো কাজ করতে করতে আমরা যেন ক্লান্ত না হয়ে পড়ি, কারণ নিরূপিত সময়ে আমরা ফসল রূপে অনন্ত জীবন পাবো। হাল ছাড়লে চলবে না। এখন কনটেক্সটে এসে গেছি। তো এর উদ্দেশ্য এই যে
সুস্থ কেন পড়ে গেছি। কখনো কখনো আমার এরকম ফিল হয় কি ও এগেনস্ট, আরে এরকম বলছে, ও ওরকম বলছে। ইউটিউবে, ফেসবুকে কখনো কখনো উল্টো পাল্টা কথা কখনো কখনো এসে যায়। তো এরকম লাগে আরে সব কিছু ছেড়ে ঘরে বসে থাকো। কিন্তু না, অন্দরে যে আগুন লেগে গেছে না, ও চুপ করে বসে থাকতে দেবে না। পরমেশ্বর যে আমাকে হুকে যে ধরে রেখেছে না, কি তনুশ্রী তুই আমার কাজ কর, তো ও আমাকে বেচেনি করে। আর আগুনকে যদি হাওয়া দাও তো ও নিভবে না, বরং জ্বলে উঠবে। আমি সবাইকে বলতে চাই, যারা যারা এই ভিডিওটি দেখছেন বা আপলোড হওয়ার পর দেখবেন, কারোরই ঠোকর খাওয়ার পর